नवी मुंबई विध्वंसी आगुन नवी मुंबई शिल्प तालुके अग्निकांडेर घटना शिल्प तालुकेर केमिकल कारखानाय आगुन लेगेছে আর এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন আগুন নেভানোর লড়াই চালাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল কারখানা নবী মুম্বাই শিল্প তালুকে রয়েছে এই কেমিক্যাল কারখানা দাহ্য কেমিক্যাল মজুদ ছিল এই কারখানায় তার ফলে আগুন এই ভয়ঙ্কর আকার ধারণ করে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠে যাচ্ছে আকাশের দিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং অনবরত আগুন নেভানোর লড়াই চলছে তবে কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি সপ্তাহের দ্বিতীয় কাজের দিন কারখানায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এই কারখানায় কেউ আটকে রয়েছেন কিনা এখনো জানা যায়নি তবে এই মুহূর্তে 5টি দমকলের ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনা যথেষ্ট বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে দেখতে পাচ্ছেন কারখানার পাশে আরো বেশ কয়েকটি বাড়ি রয়েছে সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ারও একটা আশঙ্কা রয়েছে नवी मुंबई विध्वंसी अग्निकांडेर घटना नवी मुंबई जो शिल्प तालुक सेखाने केमिकल कारखानाय এই ভয়াবহ আগুন লেগেছে এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আর বাণিজ্য নগরীর পর এবার নজর রাখবো আমাদের শহরে বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে একের পর এক বাড়ি ভাঙার ঘটনা ঘটছে আপনারা জানেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির কিভাবে ঘটলো এই ঘটনা দেখো আমরা রয়েছি এখন বউবাজারের রামকানাই অধিকারী লেনে এবং সেখানে ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং প্রায় ব্রিটিশ আমলের একটি বাড়ি সেই বাড়ি একাংশ হঠাৎ করেই ভেঙে পড়ে যে বাড়িতে কাজ হচ্ছিল তার ঠিক পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং সেখানে যারা বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দিব্যেন্দুকে বলবো একদিকে যেমন ছবিটা ধ্বংসস্তূপের ছবিটা অর্থাৎ এই যে বড় অংশ একটি দেওয়াল সেটা ভেঙে পড়ে সেখানে এখনো পর্যন্ত পড়ে রয়েছে অন্যদিকে সাধারণ মানুষ যারা এই বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে তারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কি অবস্থা হয়েছিল যদি একটু আমি তো এই বাড়িতেই থাকি আপনারা যদি পাড়া প্রতিবেশীর কারো নিতে জানেন তারা যেটুকু দেখেছে দেখলাম যে হঠাৎ করে ওকে ধরে টানছে ওই দুটো মিস্ত্রি ওইখানটা উঠে বললাম বাবা তুই এখানটা ধরে কেন তুই এরকম করে টানছিস তখন বলছে দাঁড়ান না আপনি তো চুপ করুন না আপনি তো ক্যাচ করছেন কেন দেখছি দেয়ালটা বিরাট বড় একটা দেয়াল ধরুন একটা বিশাল কি অবস্থা আপনাদের ধুলোয় পুরো অন্ধকার হয়ে গেছে আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে আর আমার সিলিন্ডারে 7 লিটারের প্রেসার কুকার আমি অবলাদের খাওয়াই তাদেরই ভাতটা হচ্ছিল এই রাস্তার কুকুর বেড়ালদের হঠাৎ দেখি সেই সিলিন্ডারটা কেঁপে এরম নিভে গেল আগুনটা আর আমি পুরো অন্ধকার আমি কিচ্ছু বুঝতে পারছি না তখন আমি কাঁদতে লেগে গেছি দেখে আমি ছুটে এই ঘরে এসে রান্নাঘরে ছিলাম তখন আমি চাচা চোখ কি সর্বনাশ হলো আমার বাড়ি পুরো অর্ধেকটা ভেঙে পড়লো এরকম দুর্ঘটনা ঘটে গেছে তখন সবাই পাড়া প্রতিবেশী আপনাদেরও কি সেম অবস্থা আমারও একদম শেষের দিকের বাড়ি আমার পাঁচিল পুরো ভেঙে দিয়ে একটা করে ইটের গাঁথনি ওরা আবার সেখানে গাঁথনি করেছে আমার বাড়ি পুরো ক্র্যাক পড়ে গেছে লম্বা লম্বা বারান্দায় ক্র্যাক পড়ে গেছে হ্যাঁ পড়ে যাওয়ার আগে থেকে পড়ছে বলেছি কিন্তু আমি তখনও লম্বা লম্বা বারান্দায় ক্র্যাক আমার জল মানে এক মগ জল লাগলে জলটা একতলায় পড়েছে এই মাত্র একটা এক্সট্রা মিস্ত্রিকে নিয়ে এসে দেখিয়েছি কি অবস্থা মানে এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন এখানে পরিস্থিতি তৈরি হয়েছে কিছু মানে প্রমোটার এখানে এসে এরা কোনোভাবে কারোর কোনো কথা শুনছে না কারোর কোনো কর্ম শুনছে না যখন পাচ্ছে এলো পাথারিভাবে নিজেদের কাজ করে যাচ্ছে তো পুলিশকে আপনারা জানাননি কেন পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ বারবার ধরে দেখে গেছে দিয়ে বলছে আমরা দেখছি লিখিত অভিযোগ করেছে লিখিত অভিযোগও দিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো তার নেয়নি তারা কোনো ব্যবস্থা নেয়নি এখন তো খুব মানে আমরা নিরাশ্রয়ের মতন বসে রয়েছি অসুস্থ জেঠিমা রয়েছেন মা রয়েছেন বাড়িতে আমরা সবাই কাজে কর্মে বেরিয়ে যাই আর সেই জন্যেই মানে
যারা ছিল তারা এখন অসুস্থ হয়ে রয়েছে, একটু এই আপনাদের ছেড়ে তাদেরকে ডাক্তারের কাছে এখন নিয়ে যাব একটু পরে। দেখাই যাচ্ছে যেখানে প্রচুর স্থানীয় বাসিন্দারা তারা বেরিয়ে এসেছেন এবং তাদের যেটা বক্তব্য যে যেভাবে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছিল তাতে এই দেওয়াল ভেঙে পড়েছে এবং তাদের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে, তারা এটাও অভিযোগ করছেন পুলিশকে তারা জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশ এসেছে এবং তারা যারা এখানে আতঙ্কিত বাসিন্দারা যারা বাইরে বেরিয়েছেন তাদের সাথে কথা বললেন, যারা অন্যান্য বাড়িতে যারা রয়েছেন যারা এই অনুভব করেছিলেন কম্পন যখন এই দেওয়ালটা ভেঙে পড়ছে তাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া ইতিমধ্যে তারা চালাচ্ছেন। দীপেন্দু সিংহ দেখাচ্ছে যে কিভাবে এই যে দেওয়ালের অংশ সেটা পড়ে রয়েছে, যে জায়গা ও ছবিটা দেখাচ্ছে সেই জায়গাতে এই কনস্ট্রাকশনের কাজ চলছিল। পাশের এই যে বিল্ডিং একেবারে লাগোয়া বহু পুরাতন একটি বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের দেওয়াল সেগুলো কিন্তু ভেঙে পড়েছে এবং তাতেই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। বাইরে বেরিয়ে এসেছেন সাধারণ মানুষ।